এক অন্যরকম দিন ছিল, রোদে ভরা সকাল। তো যথামতো আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরার উদ্দেশ্যে। আজ আমার ক্যানিং স্ট্রিট যাওয়া ছিল, তাই আমি বাস ধরে সোজা চলে যাই ক্যানিং স্ট্রিটে। ক্যানিং স্ট্রিটে নেমে বরাবরই আমার একটা কথাই মনে হয় যে যদি কলকাতার মধ্যে যদি কোনো ব্যস্ততম রাস্তা থাকে তো সেটা ক্যানিং স্ট্রিট। আর হবেই না কেন, সব থেকে সস্তা জিনিস তো এখানেই পাওয়া যায়। তো আমি চীনা মার্কেটের উপর থেকে পায়ে হেঁটে আমার পছন্দের জায়গায় ক্যানিং স্ট্রিটে পৌঁছে গেলাম। ক্যানিং স্ট্রিটে নেবেই নিজের প্রয়োজনীয় কাজ শেষ করেই তৎক্ষণাৎ স্টাইল মারতে মারতে চললাম বাস ধরার উদ্দেশ্যে। বাস মূলত ফাঁকাই ছিল, সেরকম কোনো প্যাসেঞ্জার ছিল না, কিন্তু গরমটা ছিল মারাত্মক। বাস থেকে নেবে অফিসের গেটের সামনে নিজের পায়ের ধুলো দিয়ে চলে এলাম লিফটে বোতাম টিপতে। অফিস থেকে বেরোনোর পথে দুজন ম্যারিড আর একজন ব্যাচেলার ছেলে চললাম বাড়ির পথে। অফিস থেকে বেরোনোর পথে সিনিয়র অফ দ্য ডিপার্টমেন্টকে বাই বলে আমরা চলে এলাম হাওড়াতে নেবেই 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম ট্রেন ধরার জন্য, কিন্তু বোর্ডে কোনো ট্রেনের টাইম দেওয়া ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা করে অপেক্ষা করছিলাম ট্রেনের টাইমিং এর জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্ল্যান করছিলাম যে আমরা 9:40 বর্ধমান লোকাল ভায়া কোয়ারটা ধরবো, তাই আমরা চলে এলাম 5 নম্বর। ট্রেন দিতে না দিতেই মানুষজনের ভিড়টা ছিল লক্ষণীয়। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের পাশেই ঠিক দাঁড়িয়ে ছিল ভারতের প্রথম বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এইভাবেই আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম।